ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 138, জামালপুর 1-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি জামালপুর 1 আসনে। এটি বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ দুটি উপজেলা মিলে। এই আসনে বিএনপির প্রার্থী মনোনীত হয়েছেন এম রাশেদুজ্জামান মিল্লাত। উনি ওনার কারণে দেশে বাইরে আছেন, ওনার পক্ষে ওনার এখানকার যে নেতাকর্মী আছেন, স্থানীয় জনগণ তারা কাজ করছেন। দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা সাহেব আমার সাথে যুক্ত হচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি জানতে চাইব, ইতিমধ্যেই নির্বাচনী দৌড় শুরু হয়ে গেছে, আপনারা কতটা এগিয়ে আছেন, কি করছেন, জনগণ কি বলছে আপনাদের? আমরা মোটামুটি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুর রশিদ সাদা, দেওয়ানগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক। আমার নেতা এম রাশেদুজ্জামান মিল্লাত আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধান প্রার্থী। উনি ওনার ব্যক্তিগত উমরায় অবস্থান আছেন উনি। আমরা ওনার পক্ষ থেকে দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জের সর্বস্তরের জনগণ নিয়ে আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে জনগণের মধ্যে ভোট প্রার্থনা করছি। জনগণ আমাকে বিপুল আমাদেরকে সাড়া দিচ্ছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে উনি ইনশাল্লাহ বিপুল ভোটে দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ থেকে বিজয়ী হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। তো আপনারা জনগণের কাছে যাচ্ছেন, জনগণের সব প্রত্যাশা নিশ্চয়ই পূরণ হয়নি, কিছু পূরণ হয়েছে, কিছু বাকি আছে। আপনারা কি চিহ্নিত করেছেন, যদি আপনারা নির্বাচিত হন কি করবেন আপনাদের এলাকার জনগণের জন্য? আমরা বিগত সময়ে আমাদের নেতা এম রাশেদুজ্জামান মিল্লাত সাহেব, উনি সাবেক এমপি, 2001-এ দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন। উনি গত নির্বাচনে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সে প্রতিশ্রুতি রক্ষা করেছেন। এবং আপনারা জানেন যে দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের দেওয়ানগঞ্জ এবং ডাংধরা, শুধু দেওয়ানগঞ্জ থেকে ডাংধরা যে পোলাকান্দি ব্রিজ, 608 মিটারের ব্রিজ, এলজিডি সর্ববৃহৎ একটা ব্রিজ উনি নির্মাণ করেছেন। এই নির্মাণের প্রেক্ষিতে দেওয়ানগঞ্জ থেকে শুধু রৌমারী, রাজীবপুর এই তিনটা থানা সংযোগ বৃদ্ধি পেয়েছে। এবং বিগত সময়গুলোতে দেওয়ানগঞ্জের বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী সময়ে দেওয়ানগঞ্জের বিএনপি এমপি আমরা পাই নাই। 2001-এ শুধু আমরা এম রাশেদুজ্জামান মিল্লাত সাহেবকে পেয়েছিলাম। ওনার মাধ্যমে 2001 থেকে 2006-এ বিপুল উন্নয়ন কাজ উনি করেছেন, যেটা বিগত সময়ে স্বাধীনতা পরবর্তী সময়ে নদী ভাঙ্গন থেকে শুরু করে এবং আমাদের বিপুল রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং উনি এটা করেছেন। এবং জনগণের নির্বাচনের সকল প্রতিশ্রুতি রক্ষা করে উনি আগামী বিগত সময়ে প্রতিশ্রুতিগুলো রক্ষা করেছেন। ধন্যবাদ। আপনাদের নেতা তারেক রহমান তিনি বলছেন যে তারুণ্যের কথা বলছেন, যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তো কি করবেন আপনারা ক্ষমতায় গেলে তারুণ্যের জন্য? যে আমরা দেওয়ানগঞ্জে তারুণ্যের ভোট, প্রথম ভোটটা ধানের শীষে হোক, এই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ঘোষণা। আমরা আশা করি যে তারুণ্যের ভোট ধানের শীষে হবে। এবং আমরা আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন যদি বিএনপি সরকার গঠন করতে পারে ইনশাল্লাহ, এবং আমাদের নেতা এম রাশেদুজ্জামান মিল্লাত সাহেব যদি এমপি নির্বাচিত হন, তাহলে ওনার যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, বিশেষ করে আপনারা জানেন যে দেওয়ানগঞ্জ অত্যন্ত নদী মাতৃক আমাদের এলাকা। বিগত সময়ে আমরা এমপি না থাকার কারণে বিগত এই স্বৈরাচারী সরকারের আমলে আমাদের দেওয়ানগঞ্জে কোনো উন্নয়নমূলক কাজ হয় নাই এবং নদী ভাঙ্গনে কোনো প্রকার কোনো উন্নয়ন তারা করতে পারেন নাই। এবারে নির্বাচিত হয়ে যাওয়ার পরে যদি আল্লাহর রহমতে এমপি নির্বাচিত হয়ে যদি আমরা মিল্লাত ভাইকে সংসদে পাঠাতে পারি, তাহলে আগামী দিনে যে প্রতিশ্রুতিগুলো আমাদের আছে এম রাশেদুজ্জামান মিল্লাত সাহেবের, সেটা হচ্ছে যে আমাদের নদী ভাঙ্গন রোধের কার্যকর নির্বাচনী প্রথম প্রতিশ্রুতি হলো মিল্লাত ভাইয়ের, যে আমি নির্বাচিত হইলে, উনি নির্বাচিত যদি হইতে পারেন, তাহলে তার প্রতিশ্রুতি হলো আগামী নির্বাচনে এই নদী ভাঙ্গন রোধ করা, দ্রুত নদী ভাঙ্গন রোধ করা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং শিক্ষিত যুবকদের দক্ষতা বৃদ্ধি অনুযায়ী তাদের চাকরি পেতে পুনর্বাসন করা এবং কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি মানসম্মত শিক্ষা ও সাশ্রয়ী স্বাস্থ্য ব্যবস্থা করা। এবং মাঠে কাদেরকে চ্যালেঞ্জ মনে করছেন? বিভিন্ন রাজনৈতিক দল কাজ করছে। রাজনৈতিক দল বলতে দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জের মধ্যে আমাদের জামাতের প্রতিপক্ষ এখন আছেন, উনি জামাতে আমাদের প্রতিপক্ষ। যদিও জামাত আমরা নির্বাচনে যে কেউ অংশগ্রহণ করতে পারে, জামাত অংশগ্রহণ করছে। উনি আল্লাহর রহমতে উনিও প্রার্থী হয়েছেন, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। তাদের বিরোধিতা আমরা করছি না। তারা জনগণের অধিকার, মৌলিক অধিকার জানানোর অধিকার প্রত্যেকের আছে, যার ভোট সেই দিবে। আমাদের যে প্রার্থী রাশেদুজ্জামান মিল্লাত সাহেব, ওনার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকলো। আপনারা শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা পরবর্তীতে বিকেল 5টায় জামালপুর 2 আসনে যাব, সেখানকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।